নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি একটা ডিম ও হাফ কাপ ময়দা দিয়ে একটি ভাজা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নিই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনির পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাধারণ তেল। এবার এই সব উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে গুঁড়ো চিনির পরিবর্তে গোটা চিনিও ব্যবহার করা যায়, তবে গোটা চিনি ব্যবহার করলে গুলতে অনেক সময় লাগে। এটা একটু জোরে জোরে বিট করে নিলেই খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। ডিমটা ফেটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বাকি সব অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই দিয়ে দেব হাফ কাপ ময়দা, যদি লাগে আবারও পরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এবারে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে মনে হচ্ছে আমার আরেকটু ময়দা লাগবে, তাই জন্য আরও হাফ কাপ ময়দা আমি দিয়ে দিলাম। এটা মাখার সময় একটু শক্ত মনে হতে পারে, কিন্তু তাতে চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, কারণ চিনিগুলো গলে যাবে। এটা মাখা হয়ে গেছে। এটা খুব চটচটে হয়েছে, কারণ এর মধ্যে চিনি, গুঁড়ো দুধ, ময়দা দেওয়া আছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট বল তৈরি করে নেব। এবার একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। আমি একে একে সব কটা বলই এর মধ্যে দিয়ে দেব। এটা খুব নরম তৈরি হয়েছে, তাই জন্য তেলে দেওয়ার পর চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এটাকে আমি একদম লো ফ্লেমে ভাজবো, না হলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠেছে। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব কটাকেই তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল 10 মিনিটের মধ্যেই
তেলে ভাজা কেক। এটি গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।